কুঁদরি এমন একটা সবজি, খাওয়া তো দূরের কথা, অনেকেই এই সবজির নামও জানেন না। আজ আমি এই কুঁদরিরই একটা সুন্দর মুখরোচক রেসিপি শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের এই রেসিপিটি কিন্তু একদমই সাধারণ একটা রেসিপি, তবে এর স্বাদ কিন্তু ভীষণ সুন্দর। রুটি পরোটার সাথে যেমন দারুণ লাগে, তেমনই ভাতের পাতেও কিন্তু খুবই ভালো লাগে। অনেকেই এই সবজি পছন্দ করেন না, তবে আমার অনুরোধে যদি একবার এইভাবে যদি রান্না করে খেয়ে দেখেন, তবে আপনি বারবার খেতে চাইবেন, এইটুকু বলতে পারি। তাহলে শুরু করি আজকের রেসিপি, কুঁদরি আলুর ভাজা বা ভাজি। যদি রেসিপিটি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। কুঁদরির রেসিপি বানাবো বলে বন্ধুরা এখানে আমি বেশ কিছুটা কুঁদরি এইভাবে একটা কুঁদরিকে লম্বালম্বি করে 4 টুকরো করে কেটে নিয়েছি। সেই সাথে মাঝারি সাইজের 2টো আলুকেও আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে সবজি আমি পরিষ্কার করে নিয়েছি। এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি একটু রাইস ব্র্যান অয়েল। আপনারা চাইলে এখানে সর্ষের তেলেও করতে পারেন বন্ধুরা। তেল গরম হলে আমি আলুগুলোকে আগে একটু ভালো করে নেড়ে নেব, ভাজা ভাজা করে নেব। কুঁদরির এই রেসিপি বন্ধুরা এতটা লোভনীয় হয় এইভাবে তৈরি করলে যে কি বলবো। ভাতের সাথেও যেমন খেতে পারবেন, তেমন কিন্তু রুটি পরোটার সাথেও খেতে পারবেন। আর যারা কুঁদরি কিন্তু এমন একটা সবজি অনেকেই কিন্তু খেতে পছন্দ করেন না, বা অনেকে হয়তো জানেনই না এই সবজিটা কী। খুব সুন্দর, খুব মিষ্টি খেতে একটা সবজি, ভীষণই উপকার, ঠান্ডা কিন্তু একটা সবজি, দারুণ লাগে খেতে। আর এইভাবে যদি করেন আরও ভালো লাগবে খেতে। আলুটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু নুন। এটা চাইলে আপনারা নিরামিষ দিনে নিরামিষভাবেও করতে পারেন, আবার আমি আজকে যেভাবে করছি পেঁয়াজ দিয়ে করব, আপনারা চাইলে এভাবে পেঁয়াজ দিয়েও করতে পারেন। দুই রকমভাবেই কিন্তু এটা দারুণ লাগবে খেতে। আলুটা খুব ভালো করে আমি ভাজা করে নেব, একদম 80% মতো যাতে সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু আলুটা আরও একটু সরু করেও কেটে নিতে পারেন। এটা চন্দ্রমুখী আলু, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর একটু সরু করে কাটলে কিন্তু আরও তাড়াতাড়ি আলুটা তেলের মধ্যে ভাজা হয়ে যাবে। আলু কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। হলুদটা ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি আলুটাকে তুলে নেব। খুব সুন্দর করে আলু আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আলু কিন্তু সিদ্ধও হয়ে গেছে 80 থেকে 90% মতো। আলু তুলে নিয়ে এবার আমি এই তেলের মধ্যে কুঁদরিগুলো দিয়ে দিলাম। আলুর থেকে কিন্তু কুঁদরিটা অনেকটাই শক্ত। কুঁদরির মধ্যে আমি আর নুন হলুদ কিছুই দিচ্ছি না। একটু নাড়াচাড়া করে গ্যাসটা কমিয়ে একটু সময়ের জন্য এটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। মিনিট 2 পর ফিরে এলাম বন্ধুরা। আমি কিন্তু আরও দুবার একটু নাড়াচাড়া করে দিয়েছি, না হলে নিচে পোড়া পোড়া লেগে যেত। দেখুন কুঁদরি কিন্তু আমার বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার কুঁদরিটাও আমি কড়া থেকে তুলে নেব, আলুর মধ্যেই তুলে নেব তেল থেকে। আলুর ওপরেই কুঁদরিগুলোকেও আমি তুলে নিয়েছি। এইবার বাকি এই তেলটুকুতেই ফোড়নে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। শুকনো লঙ্কাটা চাইলে আপনারা এখানে স্কিপ করতে পারেন, এখানে আপনারা কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এবার আমি দিয়ে দেব কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ, কুচো করে দিয়ে দিলাম। নিরামিষ দিনে করলে বন্ধুরা আপনারা এখানে এই পেঁয়াজটাকে স্কিপ করবেন, তাহলেই হবে। পেঁয়াজ ছাড়া করলেও কিন্তু এটা ভীষণই ভালো হয় খেতে। আমি দুরকমভাবেই করি। নিরামিষ দিনে করলে পেঁয়াজটা দিই না। এটা ভাতের সাথে, রুটির সাথে সত্যি ভীষণ লোভনীয় একটা
রেসিপি। আর যারা এই সবজিটা খান না, অবশ্যই কিন্তু এইভাবে একবার এই কুঁদরি রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন কতটা লোভনীয় হয়। ভীষণ ভালো লাগবে, একবার খেলেই তখন বাড়ির লোককে বারবার খেতে চাইবেন। আমি আবারও পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম, কারণ আলু ভাজার সময় তখন একটু আমি নুন দিয়েছিলাম, একটু তো কম হবে, তাই পেঁয়াজ ভাজার সময় আবার একটু নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা বুঝে শুনে স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, আগে পরে যখনই ইচ্ছা আপনাদের। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা যখন এইভাবে আমার ভাজা ভাজা হয়ে আসবে, এইবার আমি এইখানে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তিল, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পোস্ত। আমি দু রকম দিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে শুধু পোস্ত বা শুধু তিলও কিন্তু দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটাও আপনারা স্কিপ করতে পারেন, এর জায়গায় কিন্তু আপনারা কাঁচা লঙ্কা কুচো করে দিতে পারেন ঝালের জন্য। এটা পুরোপুরি আপনাদের চয়েস। একটু তেলের মধ্যে পেঁয়াজের সাথে মশলাটা নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি ভেজে রাখা আলু আর কুঁদরিটা দিয়ে দিলাম। ঝাল লঙ্কাটা দিলে বন্ধুরা একটু ঝাল ঝাল লাগলে এই রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। কুঁদরিগুলো অনেক সময় একটু লাল লাল ভাব হয়ে যায়, একটু পাকা পাকা ভাব হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই রকম একটু ঝাল ঝাল করে এইভাবে মশলা দিয়ে এটাকে ভাজা ভাজা করে এই রেসিপি তৈরি করলে কিন্তু এটা দারুণ লাগে খেতে। ভাতের সাথেও যেমন ভালো লাগবে, তেমন রুটির সাথেও। যারা খাননি অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন বন্ধুরা, দেখবেন কতটা লোভনীয় খেতে হয়। আর এই পোস্ত আর তিলটা যখন মুখে পড়বে খাওয়ার সময়, খুব সুন্দর একটা স্বাদ লাগবে। এইভাবে আমি আরও 1 থেকে 1.5 মিনিট এটা ভালো করে ভাজা ভাজা করে নেব। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থেকে আমার রেসিপি দেখছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন আমার চ্যানেলে, তাদের সবাইকে সাদর আমন্ত্রণ, অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন। কুঁদরি আলু রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা সাধারণ হলেও খেতে কিন্তু সত্যি বন্ধুরা অসাধারণ লাগে। এবার গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে পরিবেশন করে দিতে পারেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। আজ তাহলে আসি, টাটা।